মানিকগঞ্জে কয়েকদিনের বৃষ্টিতে কমেছে সবজির সরবরাহ, যার প্রভাব পড়েছে দামে। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে সবজির দাম বেড়েছে কেজিতে ৮ টাকা পর্যন্ত। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ ভাট বা সবজির আড়তে। মূলত এক সপ্তাহ আগেও আমরা কিন্তু দেখেছিলাম যে এই সবজিতে এই আড়তের সবজিতে ভরপুর ছিল। তবে টানা বৃষ্টির কারণে কিন্তু অধিকাংশ সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আজ আমরা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। অর্থাৎ আগে যে সবজিগুলো আমরা দেখতে পেয়েছিলাম এর অধিকাংশ সবজি কিন্তু বাজারে তেমনটা দেখতে পাইনি। মানে আহ, কমেও গিয়েছে এবং যে অন্যান্য যে কিছু সবজি আছে সেগুলো বাজারেও আমরা দেখতে পাইনি। তো আজকের বাজার দর সম্পর্কে যদি একটু জানাতে চাই যে গত সপ্তাহে যে ধুন্দুল 10 টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ সেটা বেড়ে কিন্তু 15 টাকা বিক্রি হচ্ছে। কচুরমুখী 30 টাকার কেজি যেটা বিক্রি হয়েছিল সেটা আজ 35 টাকা। 15 টাকার পটল বিক্রি হচ্ছে 20 টাকা কেজিতে। 15 টাকার পেঁপে 20 টাকা। শসা 22 টাকা ছিল, সেটা কিন্তু আজ বেড়ে 30 টাকা হয়েছে। যে করলা যেটা, সেটা আমরা দেখেছি 40 থেকে 42 টাকা বিক্রি হয়েছিল গত সপ্তাহে, সেটা কিন্তু আজ বিক্রি হতে দেখেছি 50 টাকাতে। কহি যেটা 15 টাকার কহি, সেটা কিন্তু 20 টাকায় বিক্রি হতে দেখেছি আজকে। আর কাঁকরোল যেটা 32 টাকার কাঁকরোল, সেটা কিন্তু 40 টাকায় আজ বিক্রি হচ্ছে। আর কাঁচামরিচের যে দাম, সেটা কিন্তু 5 টাকা বেড়ে কিন্তু আজ 40 টাকায় বিক্রি হচ্ছে। শুধুমাত্র যে বিষয়টা দেখেছি আমরা, যে শুধুমাত্র লেবুর দাম যেটা, সেটা কিন্তু 2 টাকা কমেছে। অর্থাৎ আগে যেটা আমরা 12 টাকা কেজিতে বিক্রি হতে দেখেছি, আজ সেটা কিন্তু 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। তো আমরা এখানে কথা বলেছি পাইকারদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে এই মাসে, যে চলতি মাসেই বেশ কয়েকবার টানা বৃষ্টি হলো, সেক্ষেত্রে কিন্তু যে সবজি ক্ষেতগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশ নষ্ট হয়ে গিয়েছে পানি জমে থাকার কারণে। যার কারণে কিন্তু এই প্রভাবটা পড়েছে সবজির বাজারে। তারা জানিয়েছেন যে কয়েক সপ্তাহ লাগবে এই নতুন যে গাছগুলো রোপণ করেছিল সেগুলো সবজির ফলন আসতে বেশ কয়েক সপ্তাহ লাগবে। এতে করে কিন্তু সবজির দামটা কয়েক সপ্তাহের মতো কিন্তু এরকম ঊর্ধ্বমুখী থাকবে। অপরদিকে আমরা কথা বলেছি খুচরা ব্যবসায়ীদের কাছে, তারা জানিয়েছে যে সবজির দাম বেড়ে যাওয়ায় কিন্তু তাদের প্রভাবটা পড়েছে হচ্ছে খুচরা বাজারেও। সেক্ষেত্রে এখানে যে টাকা দিয়ে কিনতে হয় তার চেয়ে কিন্তু 5 থেকে 15 টাকা বা 10 টাকা বেশি দরে তাদেরকে বিক্রি করতে হয় বলে জানিয়েছেন তারা। তো আরেকটি বিষয় জানাতে চাই, যে ক্ষেত্রে এই জায়গায় যে আগে 20, 25, 50 লাখ টাকার মতো সবজি বিক্রি হতো, সেটা কিন্তু কমে এখন দেখা গিয়েছে 30 থেকে 35 লাখ টাকায় নেমে এসেছে। তো আরেকটা বিষয় যেটা অবগত করতে চাই, যে এখানে যে বাজার যত দূরে, সেই বাজারের সবজির দাম কিন্তু খুচরা বাজারে সবচেয়ে বেশি পড়ে বলে আমরা জানতে পেরেছি। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সবজি বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে সবজির দাম দর জানাচ্ছিলেন সহকর্মী আসাদ জামান। এদিকে সবজির দাম ওঠানামা করলেও মাগুরায় গরু ও খাসির মাংসের বাজার রয়েছে অপরিবর্তিত। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী বিশ্বজিৎ। বাপি, আমিষের বাজারের খোঁজখবর জানাবেন। উজ্জ্বল, আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে যে বড় মাংসের বাজার, মাগুরা পুরাতন বাজার মাংসের বাজারে। এই বাজার থেকে ভোর থেকেই কিন্তু এখানে কিন্তু মাংস ব্যবসায়ীরা কিন্তু মাংস তারা বিক্রয়ের জন্য কিন্তু আসছে। এবং এখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে ঈদের পর থেকেই কিন্তু গরু এবং যে খাসির মাংস, এই মাংস কিন্তু ক্রেতা কিন্তু বেশ কম রয়েছে এখানে। যদি আপনার কিছুদিন আগেও এখানে 40 থেকে 50টি খাসি এবং 15 থেকে 20টি গরুর কিন্তু এখানে জবাই করা হতো, সেটি কিন্তু কমে বর্তমান কিন্তু এখানে কিন্তু 3 থেকে 4টি গরু এবং 10 থেকে 12টি খাসি কিন্তু প্রতিদিন কিন্তু এখানে জবাই করা হচ্ছে। এছাড়াও এখানে পাশেই রয়েছে মুরগির বাজার। এই মুরগির বাজারে কিন্তু দামটা কিছুটা কিন্তু ওঠানামা করছে। যেমন আপনাকে মুরগির বাজারের কথা যদি আমরা বাজার দরটা যদি আমরা জানাই, তাহলে সোনালী মুরগির দাম কিন্তু গত সপ্তাহ থেকে 1 লাফে 40 টাকা বেড়ে বর্তমান কিন্তু 280 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগির দাম কিন্তু কেজি প্রতি 10 থেকে 20 টাকা কিন্তু কমেছে। তাছাড়া যেমন পাতি হাঁসের পিস কিন্তু
550 থেকে বর্তমান 500 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেয়ার মুরগির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, 320 টাকা করে বিক্রি হচ্ছে। তো আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে গত কুরবানি ঈদের পর থেকেই কিন্তু গরু এবং যে খাসির মাংসের দাম কিন্তু অপরিবর্তিত থাকলেও কিন্তু ক্রেতা কিন্তু অনেকটাই কিন্তু এখানে ক্রেতাদের যে সমাগম কিন্তু কম হচ্ছে, যার কারণে এখানে কিন্তু বেশ তারা কিন্তু যে মাংসর যে বাজারটা মাংসের বাজারটা কিন্তু বেশ কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবং আমরা যদি এই মাংসের বাজারের যে আহ, যে চিত্র দেখা যাচ্ছে যে এখন যেমন বেলা হইলেও এখনো কিন্তু ক্রেতাদের কোনো কিন্তু আনাগোনা নাই। তো এই ছিল মাগুরা মাংসের বাজার থেকে সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী বিশ্বজিৎ বাপি।